কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা বিড়ি সিগারেট এমনকি মদকেও হারাম বলা হয় নাই। সূরা নিসা 43 নম্বর আয়াতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না। এখন ওরা তো নেশা বোঝে না। নেশা কি? আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করবো, এটা আমার নেশা। আমি ডাকাতি করবো, এটা একটা নেশা। যারা ডাকাতি করে নেশায় ডাকাতি করে, এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায়। নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায়। মানে ভূমিদস্যু, সে পরে সম্পত্তি আত্মসাৎ করে, নেশায় করে, ও নেশাগ্রস্ত। তারপরে সুদখোর নেশাগ্রস্ত, ঘুষখোর নেশাগ্রস্ত। তার মানে ও নেশা যত নেছে, যত টাকা নেছে আরও দরকার, আরও দরকার। মানে তারপর হলো যারা পথভ্রষ্ট, অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয়, এটা কি? পথভ্রষ্ট। এরা নেশায় মত্ত হয়ে গেছে, দুর্নীতিবাজ, ও নেশাগ্রস্ত। ওর যত টাকাই থাকুক, 1000 কোটি টাকা হোক, তারপর আরও চাই, তো নেশায় মত্ত। ওর কোনো ইবাদত নেই। ইবাদত কার জন্য? ইমানদারের জন্য নামাজ না, মুসলমানদের জন্য নামাজ না। হ্যাঁ, ইমানদার নামাজ, প্রথম নামাজ পড়বে, পরে নামাজ কায়েম করতে হবে। কায়েম কি? মোল্লা জানে না। আকিমুস সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায়েম থাকো, সব সময়। অর্থাৎ এই লোকটা, যে লোক নামাজি, সূরা আনকাবুত 45-এ বলা হয়েছে নামাজ মানুষকে পাপ কাজ এবং ফায়সার কাছ থেকে বিরত রাখে। তারা সুদখোর সুদ খায়, নামাজও পড়ে, আর জেনাখোর জেনাও করে, নামাজও পড়ে। মানে তারপর হলো বলৎকারী বলৎকারও করে, মসজিদে আবার ইমামতিও করে। তাহলে এরা কি নামাজি? এটা কেউ নামাজি না। যে বেতন নেয়, যে দেয়, এরাও নামাজি না। মানে আল্লাহর নাফরমানি করে কেউ নামাজি না। নামাজি ওই লোক যে নিজে পরিশুদ্ধ, রিফাইন্ড ম্যান। রিফাইন্ড ইংলিশে, বাংলা হলো পরিশুদ্ধ। আবার মুখলেসিন লাহুদ্দিন আরবিতে বাংলা হলো পবিত্র বা পরিশুদ্ধ। তাহলে আমরা এই পবিত্র হওয়া থেকে ঠেকাই রাখে কে? এই কাট্টা কাফের জাউরা, যাদেরকে আল্লাহ জারজ বলছে। আল্লাহ যারা জারজ বলছে তার তো আমি মানুষ বলতে পারি না, মুসলমান বলতে পারি না, আমার ভাই বলতে পারি না। হ্যাঁ, আমার ভাই যে কেউ হইতে পারে, কিন্তু যে জারজের কাজ করে, যে ধর্মপথ থেকে, অর্থাৎ আহলে বায়াত হওয়া থেকে ফিরিয়ে রাখে। আহলে বায়াত না হইলে, আহলে বায়াত কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল। এই আহাল, নবী পাক আহাল এবং আহলে বায়াত যারা গ্রহণ করবে, আল্লাহ নবী বলছে তোমরা কোরআন এবং আমার আহলে বায়াত একত্রিত থাকবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদেরকে পথভ্রষ্ট করছে কারা? এই সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছে কারা? এই কাঠমোল্লা, খারিজি মোল্লা, জাউরা, কাফের, জালেম, জাহেল, পাপাচারী, আগুনখোর, এই পশুরা। এরা মানুষের দেখতে মানুষ, আসলে তারা মানুষ না। দেখতে মানুষ, দেখতে সুদখোরও দেখতে মানুষের মতো দেখায়, ঘুষখোরে দেখতে মানুষের মতো দেখায়, কিন্তু আসলে সে মুসলমানই না, ইমান নাই। তার যার ইমান নাই তার কি আছে? আমরা এখন মানুষকে এতদিন ধরে আমরা নীরব ছিলাম। নীরব থাকাটা আমাদের অপরাধ হয়েছে। আমাদের উচিত ছিল আরও আগে সোচ্চার হয়ে সত্য কথাটা মানুষের মধ্যে প্রচার করা, মাহফিল করে। এবং আমরা যে মাহফিল করি, যেমন আমি বক্তা, আমি বক্তব্য দেই, কোনো টাকা নিই না, এবং আসা যাওয়ার ভাড়াটাও নিই না। ওর বাড়িতে খাইও না। আমার সঙ্গে ছাতু থাকে, আমি ছাতু খাই, মানে জবের ছাতু আর বুটের ছাতু, আর একটু লবণ, একটু মধু দিই, বাস আমার খাওয়া হয়ে গেল। তাহলে আমার আর ওই লোকের বাড়ি, যে যার বাড়ি তাফসীর করতে যাবো, সে যে একটা সহি মানুষ তা না, তার টাকা খাইলে আমার হারাম খাওয়া হবে। যদি মানে সেই লোকটা হয়, মানে কোনো পাপাচারে যুক্ত থাকে, অর্থাৎ ভূমিদস্যু হয়ে থাকে, তাইলে সে অপরাধী। অপরাধীর বাড়িতে আমার খাওয়া চলে না, সুদখোরের বাড়িতে আমার খাওয়া চলে না, আমার জন্য তার পানিটাও খাওয়া চলে না। আমি এই জন্য বোতলে পানিটা নিয়ে যাই, আমার পানি আমি খাই, আমার কেনা পানি, আবার আমার ছাতু খাই। আমি বলি কি, বাবা মাছ ভাত খাই না তো, তাইলে আমার খাদ্যটা আমার খাদ্য না, আমাকে জ্বালা দিয়ে না। ওরা কোরমা পোলাও খাওয়াইতে চায়, মানে বিরিয়ানি করে, আমি ওটা পছন্দ করি না। কেন? ওটা হারাম, সবারটা তো আর হালাল না। তাহলে কাঠটা হালাল, কাঠটা হারাম, এটা আমি কিন্তু জানি, কিন্তু বলবো না, বললে সে অখুশি হবে। তাই আমি কৌশল করি যে আমি ছাতু খাই। এখন আমি সকল মানুষকে আহ্বান করব, কোরআন সত্য, হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বাংলা হলো কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ সংবিধান। এখন কোরআন কি বলছে? তুমি যা জানো না, যে জানে তার থেকে জানো। আমি মন নামাজ রাখা শিখাইতে পারি, আমি নামাজ কায়েম করা শিখাইতে পারি, আমি পবিত্র হওয়া শিখাইতে পারি। তাহলে যার প্রয়োজন আমার থেকে শিখবে। আমার বাংলাদেশে 4 লাখের উপরে মুরিদান, ইন্ডিয়াতে 60 লাখ, বার্মাতে 12,000 সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি। না আমি করি না, আমার আল্লাহ করাই দিয়েছে। আমি গেছি, আমাকে যাইতে বলছে, আমি গেছি। তো যাই হোক, আমি সকল
সকল শ্রোতা মণ্ডলীকে আসসালামু আলাইকুম বললাম। আমি সালাম দিতে দেরি করছি। দেরি করার উদ্দেশ্য হলো যে আমি সালাম দেব কাকে দেব, যিনি মুসলিম। আমি মুসলিম ছাড়াই আপনাকে সবাইকে সালাম দিলাম। আপনারা যদি হিন্দু হন তাহলে আমার আপত্তি আছে। হিন্দুতে মানে সনাতন ধর্ম যারা দাবি করে তাদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এই 4টে বেদে 31 বার লেখা আছে যদি মোহাম্মদ আসবে, মোহাম্মদ আসলে তোমরা মোহাম্মদের অনুসরণ করো। এই হিন্দু ভাইয়েরা, এখন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই? তাহলে মোহাম্মদ নাম একজনই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। তাহলে ইনি হলো সকল নবীদের সকল মানুষের সুপারিশকারী। আপনি কেন সুপারিশ পাবেন না? আপনি সুপারিশ পাওয়ার জন্য যা করণীয় আপনি সেটা করেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। এই দুনিয়া আমরা পরীক্ষাতে দিতে আসি, পরীক্ষাগার, এখানে আমরা কেউ থাকতে পারবো না। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব, আপনি আপনার ধর্মগ্রন্থ খোলেন। ব্রাহ্মণ ধর্মগ্রন্থ পড়তে পারবে তা না, সকল হিন্দু সম্প্রদায়, সকল সনাতন ধর্মের লোককে আমি বলবো তো আপনার ধর্মগ্রন্থ আপনি খুঁজেন। সকল যারা মুসলমান কোরআন অনুযায়ী আত্মসমর্পণ করছে, অর্থাৎ আহলে বায়াত গ্রহণ না করলে মন নামাজে থাকবে না, মন নামাজে না থাকলে নামাজ হবে না। তাহলে নামাজ যদি না হয় সেরেক হবে। কী হবে? সেরেক হবে। সেরেককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে আপনারা সেরেক থেকে বাঁচার জন্য আমাদের মতো যারা সুফি সাধক আছে, আহলে বায়াতের লোক আছে, তাদের সঙ্গে সম্পর্ক করেন, আপনারা কামিয়াব হয়ে যাবেন। আমি সকল যারা দাবিদার মুসলমান, যারা সুদ খায়, ঘুষ খায়, যে বিভিন্ন পাপাচারিতে আছেন, আপনারা পাপাচারি যদি তওবা করেন, আল্লাহ ক্ষমা করার মালিক। কিন্তু আপনারা নিজের থেকে কিছু করতে যায়েন না। আপনারা এই মোল্লার কথা শুনেন না, অত মোল্লা না, খারিজি ইসলাম ধর্মের শত্রু। ও কোরআন মানে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া ইসলাম ধর্ম মানে না। তাহলে ও মানে কি? ও মানে হলো দুনিয়ার ধান্দাবাজ, প্রতারক, মুনাফেক, জুচ্চোর। আল্লাহ যে জাউরা বলছে, জারজ বলছে, এমনি বলছে নাকি? তার কার্যক্রমে অনুযায়ী বলছে, তার কার্যক্রম অনুযায়ী বলছে। সুতরাং আমি সকলের কাছে হাত জোরে করে বলবো যে আসেন সত্যের পথে, কোরআনের পথে আসেন, আপনি নাজাত পান। আপনি নাজাত পাইলে আমার কিছু কমবে না, আমার কিছু বাড়বে না, আর আল্লাহরও কিছু বাড়বে না, আল্লাহরও কিছু কমবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাড়বে না। আপনি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি উম্মত হন, তাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানও বাড়বে না। সুতরাং আপনি আসলে আপনার উপকার। আমি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ি, তাহলে আমার উপকার। আমার নবীর কোনো উপকার দরকার নাই। নবী তো আল্লাহর খাঁটি বন্ধু, সর্বোচ্চ বন্ধু। তাহলে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার জন্য যা করা লাগে আপনারা আসেন, আহলে বায়াতের পতাকা তলে। এখন সমস্যা আরও আছে। পীরের মধ্যে দল হলো 13টা। এই 13 দল পীরের মধ্যে যেই পীরে মুরিদের টাকা নিয়ে ইট বালু কেনে, সে পীর পেট সাপ মুত, ও একটা জাউলা। মানে ও হলো মানুষকে মানে ভালো পথে, মানে অন্য পীরের কাছে যাইতে নিষেধ করে। যে অন্য পীরের কাছে যাইতে নিষেধ করবে সেও জাউলা। আমার মুরিদান যারা আছে সব পীরের কাছে যাও, যাইয়া সবার সঙ্গে মেশো, দেখো, বোঝো, জানো কে সত্য কে মিথ্যা প্রকাশ করে দাও। যার কাছে যে আত্মশুদ্ধি হওয়া শিখাইতে না পারবে, যে সালাত কায়েম করা শিখাইতে না পারবে, কোরআনে আকিমুস সালাতের কথা বলা হয়েছে 82 বার, আর জিকিরের কথা বলা হয়েছে 268 বার। তাহলে সর্বক্ষণ জিকির করা, সর্বক্ষণ যে নামাজে থাকতে পারবে উনি সর্বক্ষণ জিকির করতে পারবে। যে লোক সর্বক্ষণ জিকির করতে পারবে তার দেহ মাটি খাবে না, এটা আল্লাহর পাকের প্রতিশ্রুতি। সুতরাং কাকে মাটি খাবে? মানুষ মরার সময় দুটো শ্রেণী পাবেন আপনারা দেখতে পাবেন। মরার সময় একটা শ্রেণী পায়খানা প্রস্রাব করে দেয়, মুখ চোখে পানি ফেলে দেয়, আর মুখটা ফ্যাকাশ হয়ে যায়। আর এক শ্রেণীর লোক মুখে হাসি, পায়খানা প্রস্রাব করে না, মুখটা অটোমেটিক বুঝে দেয় এবং ডাইন কাতে কাইত হয়ে যায়, মনে হয় যেন হাসতেছে লোকটা আপনার সঙ্গে। এই লোকটা হলো খাঁটি আল্লাহর বান্দা, খাঁটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আসেন সত্যপথে আসেন, আপনি নাজাত পাইলে আমার কমবে না কিছু। আসেন আমরা ভাই ভাই বুকে বুক মিলাই। আসেন মুসলমান ভাই ভাই, আসেন তরিকাত ভাই ভাই, বুকে বুক মিলাই। আসসালামু আলাইকুম।